হে গাইস, মাদিরাতে তো ঘুরলাম প্রচুর, কিন্তু এখানকার খাবার নিয়ে যদি কথা না বলি তাহলে তো ঘোরাটাই অধরা থেকে যাবে। আজকে তোমাদের দেখাবো মাদেরার রিয়েল টেস্ট, যা খেলে মন আর পেট দুটোই জুড়িয়ে যায়। চলো এখানকার ট্র্যাডিশনাল খাবারের দুনিয়ায় ঢোকা যাক। শুরুতেই বলি সবচেয়ে ভালো লাগা দুটো জিনিস, বলদে কাকু আর পঞ্চা। আমাদের কিন্তু এখানে থাকার প্রতিদিনের রুটিনে এই দুটো ছিলই ছিল। এই বলদে কাকু হলো মাদিরার ট্রেডিশনাল সুইট পটেটো ব্রেড, যা গরম গরম গার্লিক বাটার আর পার্সলে দিয়ে সার্ভ করা হয়। মুখে দিলেই মাখনের মতন মিলিয়ে যায়। আর তার সাথে প্রতিদিন ফ্রেশ পঞ্চা ট্রাই করেছি। এটা এখানকার খুবই পপুলার লোকাল ট্র্যাডিশনাল ড্রিঙ্ক। ফ্রেশ লেমন বা প্যাশন ফ্রুট জুস, মধু আর লোকাল আখের রাম দিয়ে বানানো হয়। একবার খেলে মন বলবে আরও একবার খাই। এবার আসি তার পরের স্পেশাল অ্যাট্রাকশনে। মাদিরা এসে যদি এসপাদা কোম বানানা না খাওয়া হয় তাহলে অপরাধ। মাছের সাথে পাকা কলার এই কম্বোটা ভাবতে একটু অদ্ভুত লাগলেও খেতে কিন্তু অসাধারণ। এটার রেসিপি যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি এটার রেসিপি দিয়ে দেবো। মাদেরার ট্রপিক্যাল ককটেলস আর জিন কিন্তু বেশ বিখ্যাত। আমরা এখানে রোজই এগুলো একটা না একটা ট্রাই করেছি। এরপর দেখাই মাদেরার অত্যন্ত ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটি খাবার, এসপাদাতা। এটি আসলে মাছ বা মাংসের একটি স্কিউয়ার, যা বিশেষ স্ট্যান্ডের ওপর থেকে লম্বালম্বিভাবে ঝুলিয়ে পরিবেশন করা হয়। আর এর ঠিক নিচে একটি প্লেট থাকে যেখানে মাংসের জুস বা গলে পড়া মাখন জমা হয়। ঐতিহ্যগতভাবে মাদেরাতে মাংস গাঁথার জন্য তেজপাতা গাছের ডাল বা কাঠ ব্যবহার করা হতো। গ্রিল করার সময় তেজপাতার ডাল থেকে একটি চমৎকার সুগন্ধ মাংসের ভেতরে ছড়িয়ে পড়ে। আমরা এটা মাংস দিয়েই ট্রাই করেছি, আর এটা খেতে অসম্ভব সুন্দর ছিল। একটা অভিনব ইউনিক ডিশ যা ট্রাই করে আমাদের খুব পছন্দ হয়েছে। এরপরে আমরা খেয়েছি লাপাস বা বড় ঝিনুক, যা গরম প্যানে গার্লিক বাটার আর লেমন জুস দিয়ে সার্ভ করা হয়। আর সাথে ছিল ফিশ কাবাবস উইথ প্রন, কারণ সি সাইডে এসে সি ফুড তো ট্রাই করতেই হবে। এখানকার ট্র্যাডিশনাল গার্লিক টাচ খাবারের স্বাদকে অন্য লেভেলে যেন নিয়ে যায়। এরপরে একদিন আমরা এখানে ট্রাই করেছিলাম স্পাইসি পেরি পেরি স্কুইড আর আরেকটি কমফোর্ট খাবার, যার নাম আরোজ দে মারিস্কো। এটা হলো একটা প্রপার সি ফুড রাইস স্টু, যাতে রিচ টমেটো ব্রথে প্রন, ঝিনুক, অক্টোপাস আর স্কুইড থাকে। একদম বাঙালিদের মতন ভাত মাছের কমফোর্ট দেয়, কিন্তু একটা এক্সোটিক ব্লেন্ডের সাথে। তোমরা যদি এখানকার লোকাল মাছের সিলেকশন দেখতে চাও তাহলেও কিন্তু তারা সেটা দেখিয়ে দেয়। আর তোমার পছন্দ করা মাছ সেটা পুরোটাই গ্রিল করে দেওয়া হবে তোমার সামনে। এই দিন আমরা ভীষণ লাকি ছিলাম, কারণ আমরা পেয়েছিলাম টারবট ফিশ। এই মাছটা ভীষণ প্রিমিয়াম, আর এই মাছটা কিন্তু সহজে পাওয়া যায় না। ইউরোপের হাই এন্ড রেস্টুরেন্টগুলোতে এটিকে বলা হয় কিং অফ ফ্ল্যাট ফিশ। সাগরে ওয়াইল্ড বা বুনো টারবটের সংখ্যা খুবই সীমিত, এবং এটি জালে খুব একটা বেশি ধরা পড়ে না। ফ্রেঞ্চ আর ইউরোপিয়ান রন্ধনশিল্পে এই মাছটা কিন্তু ভীষণ সম্মানিত। আমরা অন্য কোনো মাছের দিকে না তাকিয়ে এই মাছটাই নিয়েছি। এর দাম নিয়েছে 80 ইউরো, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 8,000 টাকার ওপরে। বাট বিলিভ মি, এর প্রতিটা কামড় ছিল ওয়ার্থ ইট। আর এর জুসি টেক্সচার আর মাখনের মতন স্বাদ জাস্ট নেক্সট লেভেলের। টারবটের পাখনার দিকের অংশে এক ধরনের প্রাকৃতিক আঠা বা জিলেটিনাস ফ্যাট থাকে, যা রান্নার সময় গলে গিয়ে মাছটিকে অসম্ভব জুসি আর ফ্লেভারফুল করে তোলে। দামটা একটু চড়া ঠিকই, কিন্তু সি ফুড লাভারদের কাছে এটা একটা জাদুর থেকে কম কিছু নয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর কোন খাবারটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা জানিও কমেন্টে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই।